হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে নোটিস রাইটিং। নোটিস এটা হচ্ছে 5 মিনিটস রিভিশন ক্লাস। ঠিক আছে, 5 মিনিটস রিভিশন, 5 মিনিট রিভিশন, 5 মিনিটে আমরা ঝপঝপ করে একটু রিভিশন করে নেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা দেখো কি করব আমরা। প্রশ্নটা দেখো কি দিয়েছে, স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন। আচ্ছা, একটা হচ্ছে ম্যাগাজিন করে যাবে, ঠিক আছে, ম্যাগাজিন করে যাবে একটা, একটা হচ্ছে স্পোর্টস, হ্যাঁ, বা ওই মিউজিক, ডান্স, কম্পিটিশান, এই দুটো আমরা করে যাচ্ছি এইবার। এই দুটোতে কিন্তু ইম্পর্ট্যান্ট 2024-এর জন্য। ঠিক আছে, 2024 এটার জন্য। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, স্টুডেন্ট এডিটর অফ ইয়ার স্কুল ম্যাগাজিন, বা এখানে বলতে পারে সেক্রেটারি অফ কালচারাল ক্লাব, যে কোনো একটা। ঠিক আছে, রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস ইনভাইটিং কন্ট্রিবিউশনস, মানে আমন্ত্রণ যেন কন্ট্রিবিউশনস, অবদান দিতে বলো, মানে লেখা আঁকা যা হোক, ফ্রম স্টুডেন্টস ফর দ্য নেক্সট ইস্যু অফ দ্য ম্যাগাজিন। ঠিক আছে, দেখো পয়েন্টসগুলো কিন্তু দিয়ে দেবে, তোমার যদি কমন না পড়ে আমি পয়েন্টসগুলো মাথায় রাখবো। টাইপস অফ কন্ট্রিবিউশন, কী কী ধরনের জিনিস দিতে পারবে, আর্টিকেল মানে প্রবন্ধ, স্টোরি, গল্প, কবিতা, ড্রয়িং। ঠিক আছে, আর কি দিতেই হবে, এই যে কতটা লম্বা হবে লেখাটা, আর কি পেজে ইউজ করা হবে সাবমিশনের জন্য। আচ্ছা, লাস্ট ডেট কবে, কবের মধ্যে লেখা জমা দিতে হবে, আর কাকে জমা দিতে হবে, এগুলো একদম মাস্ট জিনিস। ঠিক আছে, এগুলো মেনশন করতেই হবে তোমায়। আচ্ছা, এবার জব করে দেখে নাও কি কি লাগবে, কি কবে কখন কোথায় শর্তাবলী, কি কি বিভাগ কার কাছে। ঠিক আছে, কি কবে কখন কোথায় শর্তাবলী, কি কি বিভাগ কার কাছে, এটা আমি সব নোটিসের জন্য মনে রাখবো। এটা আমার নোটিসের ফরম্যাট, নোটিস লেখার ফরম্যাট, এটা বডি ফরম্যাট। ঠিক আছে, আমার নোটিস রাইটিংটা যদি দেখে থাকো তাহলে এইগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, একদম পরপর স্টেপগুলো দেখে নেব। প্রথমে আসবে কে নোটিস দিচ্ছে তার নাম, এই যে নামটা মুখস্থ করে নেব আমি, সারদামণি স্কুল, অ্যাড্রেসটা মুখস্থ করে নেব। আচ্ছা, আর যদি নাম বা অ্যাড্রেস বলে দেয়, যদি বলে দেয়, তো মানে প্রশ্নই যদি বলে দেয়, এই যে যদি স্কুলের নাম কোয়েশ্চেনে বলে দেয়, তাহলে কিন্তু সেই নামটা লিখবে, তখন এটা লিখো না আবার। আচ্ছা আচ্ছা, নাম লেখা হয়ে গেল, স্কুলের নাম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর নোটিস কথাটা বরাবর করে লিখবো। আচ্ছা, নোটিসের মাঝখানে লিখবো, লিখে ডান সাইডে আমি মানে তারিখটা লিখবো, ডেট। ঠিক আছে, ডেটটা জাস্ট লিখে দেবো। এটা সবটাই তোমাদের ওই ব্লিস বই থেকে নেওয়া, এই ফরম্যাটটা লিখলে কাটতে পারবে না, ডেটটা লিখে দেবো। আচ্ছা, তারপর টাইটেল হেডিং, অল ক্যাপস বা নর্মাল ক্যাপস। আচ্ছা, এবার টাইটেল হেডিংটা আমরা পড়েছি যে কীভাবে প্রশ্ন থেকেই টাইটেলটা নিতে হবে, কীভাবে নিতে হবে। দেখো সবসময় লেখা দেখবে রাইট এ নোটিস অ্যাবাউট, অন, বা রাইট এ নোটিস ডুইং সামথিং। এখানে কি বলেছে, ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফর দ্য নেক্সট ইস্যু অফ দ্য ম্যাগাজিন। ইনভাইটিং কন্ট্রিবিউশনস, আমি জানি না কিচ্ছু, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি পড়ে যাইনি, নোটিসই আমি পড়ে যাইনি, তখন আমি কি করব, তখন আমি লিখব, একদম প্রশ্ন থেকে তুলে তুলে দেব, ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফর স্কুল ম্যাগাজিন, ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফর স্কুল ম্যাগাজিন, এটাই আমার হেডিং। প্রশ্ন থেকে নিয়ে নেব, আমার অত মাথা ঘামাবারই দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফর স্কুল ম্যাগাজিন, এখানে আমি স্কুল ম্যাগাজিন একটা নাম দিয়েছি, তোমাদের দেওয়ার দরকার নেই, যদি না পারো দেবে না। কীরকমভাবে লিখছি আমি, এই যে সারদামণি স্কুল ক্যাপিটালে, তারপরে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আমি ছোট করে, নোটিসটা ক্যাপস, ডান দিকে ডেট। ঠিক আছে, এখানে লিখেছি কন্ট্রিবিউশনস ইনভাইটেড ফর দর্পণ, এটা আমি নিজে দিয়েছি। আর যারা ভালো স্টুডেন্ট তারা লিখছে কল ফর সাবমিশন। কল ফর সাবমিশন মানেই কোনো বই, ম্যাগাজিন, হ্যাঁ, বা কিছুর জন্য লেখা যাওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা এখানে কি লিখবে, একদম প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নেবে, ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফর স্কুল ম্যাগাজিন। একদম একটাই হেডিং লিখবে, নর্মাল ক্যাপস মানে শুধু প্রথমটা বড়, ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফর
স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, এটা তোমার হেডিং। আন্ডারলাইন না করলেও হবে, হ্যাঁ আন্ডারলাইন করার নেই বইতে, সো আমরা দিচ্ছি না। আচ্ছা, তো বডিটায় আমি কি লিখবো, যা পয়েন্টসগুলো লেখা ছিল সেটা থেকে দেখে দেখে আমি লিখে দেবো, যদি আমি না পারি। দেখো এটা লাস্ট মিনিট সাজেশান, 5 মিনিট সাজেশান, তাদের জন্য যাদের ভালো করে প্রিপারেশান নেই, তারা আমরা ধরে নিচ্ছি যে 60% পেলেই হবে, সেই রকমভাবে আমরা করছি। যদি তুমি 80 আপ পেতে চাও তাহলে কিন্তু তোমাকে আগে থেকে একটু প্রিপেয়ার করে যেতে হবে, নইলেও 60 হয়ে যাবে, পাস করা তো কোনো ব্যাপারই না। আচ্ছা, তো সবসময় আমার নোটিস কী দিয়ে শুরু হবে, স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড, সব সময় এটা দিয়ে শুরু হবে, দ্যাট স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড। তারপরে আমি কি মনে রাখবো, এই কটা জিনিস খালি আমি মনে রাখবো, কী কী আমাদের লিখতে হবে। এই যে কী ঘটনাটা ঘটছে, কবে ঘটছে, কখন ঘটছে, কোথায় ঘটছে, কী কী শর্ত দিয়েছে, তার মধ্যে কী কী বিভাগ আছে, আর কার কাছে জমা দিতে হচ্ছে বা কার কাছে রিপোর্ট করতে হচ্ছে, ব্যাস। আচ্ছা, দেবো সবসময় দেবো স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট কন্ট্রিবিউশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ওয়ান্স, তখন তুমি বলবে দ্যাট কন্ট্রিবিউশনস আর ইনভাইটেড, দ্য ম্যাগাজিন ইজ ইনভাইটিং কন্ট্রিবিউশনস ফ্রম দ্য স্টুডেন্টস ফর দ্য নেক্সট ইস্যু অফ আওয়ার স্কুল ম্যাগাজিন। একদম যা প্রশ্ন লেখা আছে আমি তাই বলবো, আমার কোনো ঝামেলা করার দরকার নেই। এই দর্পণ নামটা আমি দিয়েছি, তোমরা এটা জেনে যেতে পারো। আচ্ছা, স্টুডেন্টস ক্যান গিভ অর সাবমিট না লিখতে চাইলেও গিভ লেখো। স্টুডেন্টস ক্যান গিভ পোয়েমস, শর্ট স্টোরিজ, আর্টিকেলস, ঠিক আছে, ড্রয়িংস, এটসেট্রা, ঠিক আছে, এরকম ফুল স্টপ, এগুলো আমি এক্সট্রা লিখেছি, এগুলো 80-র জন্য। আচ্ছা, দ্য ওয়ার্ড লিমিট ইজ 300, এনে সোজা করে রেখো, দ্য ওয়ার্ড লিমিট ইজ 300 অ্যান্ড ইট শুড বি প্রিন্টেড অন A4 সাইজ পেপার। বলছি পেপারটা মেনশন করে দিয়েছে, ইট শুড বি প্রিন্টেড অন A4 সাইজ পেপার, মানে A4 সাইজ পেপারে প্রিন্ট করে আনতে হবে, হাতে লিখলে হবে না। আচ্ছা, এখানে আমি এগুলো এক্সট্রা লিখেছি, তোমার লেখার দরকার নেই। আচ্ছা, অল কন্ট্রিবিউশন শুড বি সাবমিটেড টু দ্য সেক্রেটারি অফ আওয়ার কালচারাল ক্লাব, আর নয়তো হবে এটা কি, টু দ্য এডিটর অফ স্কুল ম্যাগাজিন। যা প্রশ্ন তো দেবে তাই, ঠিক আছে, এডিটর অফ স্কুল ম্যাগাজিন অর সেক্রেটারি অফ আওয়ার কালচারাল ক্লাব, লেটেস্ট বাই, তুমি শুধু বাই লেখো, বাই 31st মার্চ, লেটেস্ট বাই, আর না তো ফুল স্টপ দাও এখানে দিয়ে দেখো, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন ইজ 31st মার্চ, একদম সোজা থেকে সোজা তর ইংলিশ, ঠিক আছে, লাস্ট ডেট অফ সাবমিশন ইজ 31st মার্চ 2024, ব্যাস। আর সব সময় নোটিস শেষ হবে এই লাইনটা দিয়ে, ফর ফার্দার ডিটেলস কমা প্লিজ কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড, ফর ফার্দার ডিটেলস কমা প্লিজ কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড। সব থেকে মনে রাখার কি দরকার, এখানে SD লিখে এরকম একটা দাগ দেবে, SD মানে সাইন্ড, এর কথাটার মানে হচ্ছে সাইন্ড। আচ্ছা, অমল পাল আমি নাম দিয়েছি, তোমায় দিতে হবে না, নাম বলে সাধারণত দেয় না, নাম বলে দেয় ইংলিশ মিডিয়ামে, যদি নাম না বলে দেয় তাহলে কিচ্ছু দিতে হবে না, আর দরকার হলে তুমি নিজে নাম দিতে পারো। আচ্ছা, এই যে সেক্রেটারি কালচারাল ক্লাব, এখানে তুমি কি লিখবে, এডিটার স্কুল ম্যাগাজিন, এই যে দর্পণ আমি নাম দিয়েছি, দর্পণ, এডিটার দর্পণ, ঠিক আছে, এডিটর অফ দর্পণ সারদামণি স্কুল, ঠিক আছে। আচ্ছা, সব সময় বাঁ দিকে হবে কাউন্টার সাইন, হেডু সই, এই যে হেডু, ঠিক আছে, হেড মানে হেডমাস্টার, কাউন্টার সাইন্ড দ্য হেডমাস্টার সারদামণি স্কুল, ঠিক আছে, লিখে নেবে পরপর। আচ্ছা, এখানে আগে শুরু করবে স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড, একদম মার্জিন থেকে, কোনো জায়গা বাদ নেই, যা ব্লিসে দেওয়া আছে আমি তাই করব, কোনো রকম ঝামেলায় যাব না। আচ্ছা, পুরো জিনিসটা একটা বক্সের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে, একদম 5 মিনিটে এটা আমি ভালো করে ঝালিয়ে নিলাম, ঠিক আছে। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, ফরম্যাটটা ভালো করে লিখতে হবে, স্কুলের নাম, অ্যাড্রেস, নোটিশ, ডেট, হ্যাঁ ঠিক আছে, এগুলো নিয়ে হবে, টাইটেল একটা দেব, তারপর সবসময় নিচে সাইন আর কাউন্টার সাইনটা লিখব, এই সমস্ত জিনিসটা 10 থাকবে ফুল মার্কস, ঠিক আছে, শুধু এই যে এই পোর্শনটা, ঠিক আছে,
আর এই পোর্শনটার জন্যই 4 থেকে 5 নম্বর থাকবে, 4 থেকে 5 নাম্বার শুধু থাকবে এই দুটোর জন্য। ঠিক আছে, তুমি নোটিস স্টার্ট করবে স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দিয়ে, সবসময় শেষ করব ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। মাঝখানে যা পয়েন্টসগুলো দিচ্ছে সাজিয়ে লিখে দেবো। আর যদি কিচ্ছু না পারি, কোয়েশ্চেনে যে পয়েন্টসগুলো আছে, এই যে কোয়েশ্চেনের পয়েন্টসগুলো আমি সাজিয়ে সাজিয়ে লিখে দেবো, জাস্ট সেন্টেন্স করে লিখে দেবো ভালো করে। ঠিক আছে, এটা ফরম্যাটে 5 থাকলে আমাকে 5+1, সরি দাঁড়াও, এই যে 5+1 6 দিতেই হবে, কাটতে পারবে না, কারণ আমি ফরম্যাটটা ঠিক লিখব। ঠিক আছে, সো নোটিস দিলে আমার সুবিধা, আমি 6 মার্কস তুলে নেব। অন্যগুলোই অন্যরকম সিস্টেম, সেগুলো আমরা দিচ্ছি ভিডিও। ঠিক আছে, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে এই যে @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905। ঠিক আছে, এটা ইউটিউব দিয়েছে অ্যাকচুয়ালি, @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905। ঠিক আছে, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, একটা মোটিভেশনাল ভিডিও আছে, পরীক্ষার ভয়কে একটু কাটাতে হবে, প্লিজ একটু চেক আউট করো। ওকে, ঠিক আছে, বাই, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।